আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেল অত্যন্ত সুস্বাদু একটি ফল, যার পুষ্টিগুণে ভরপুর। আর বেলের শরবত কিন্তু আপনাদের অনেক উপকারে আসে। আমি বলে দিচ্ছি, বেলের শরবত খেলে গরমে ক্লান্তি ভাব দূর হয়। বেলের শরবত কোষ্ঠকাঠিন্য দূর করে, বুক জ্বালা, পেট ফাঁপা এবং গ্যাস্ট্রিক দূর করতে কিন্তু বেলের জুস অত্যন্ত উপকারী। তাই আপনারা কিভাবে এই বেলের জুসটা বাসায় তৈরি করতে পারেন আমি আজকে দেখিয়ে দেব। জুসটা তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 2টি বেল নিয়েছি। আর বেলটা আমি আগে ধুয়ে রেখেছিলাম। এবার আমি হাত দিয়ে ধরছি, কিন্তু কোনো সমস্যা নেই, এতে কিন্তু কোনো রকম ভাইরাস কিংবা ময়লা অবশিষ্ট বাকি নেই। আমি বেলটা ফাটানোর জন্য একটি ছুরি এখানে ব্যবহার করছি। আর এই ছুরিটা দিয়ে আমি আঘাত করে বেলটাকে 2 টুকরো করে ফাটিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আজকে 2টি পদ্ধতিতে বেলের শরবতটা তৈরি করে দেখাবো, এবং এগুলো আমি ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। 2টি বেল আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরের শাঁসটা আলাদা করব। তার জন্য একটি চামচ আমি নিয়েছি, আর এই চামচটা দিয়ে এইভাবে করে আমি ভেতরের যে শাঁসটা থাকে বেলের, সেটা আলাদা করে একটি ডিশে রেখে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে সবগুলো বেলের শাঁস তুলে নিতে হবে। আর উপর থেকে তোলার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন নিচে কিন্তু আরও অবশিষ্ট থাকে। তাই খুব ভালো করে এই চামচটা দিয়ে চেটে কুটিয়ে তুলে নিতে হবে। আমি খুব ভালোভাবে পরিষ্কার করে কিন্তু চামচটা দিয়ে সবগুলো শাঁস নিয়ে নিয়েছি। আর ঠিক এইভাবে করে প্রত্যেকটা বেল থেকে আমি আলাদা করে নেব শাঁসগুলো। এবার একটা মিক্সিং বাউলে আমি ঢেলে দিচ্ছি, এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এতে করে আমার বেলটা অনেকটা সফট হয়ে যাবে, আর পরবর্তীতে আমি যে স্টেপটা দেখাবো তাতে কিন্তু অনেকটা সাহায্য করবে। ফিরে আসছি 5 মিনিট পরে। বেলটা ভিজিয়ে রাখার ফলে কিন্তু অনেক সফট হয়ে গেছে। আর এবার আমি হাত দিয়ে চটকিয়ে এর বিচিটা আলাদা করে নেব। এইভাবে করে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু দেখতে পারবেন আপনার বেলটা গলে যাচ্ছে। আর এভাবে করে যতটুকু সম্ভব আমি বেলের যে ভেতরের যে চূড়া থাকে এবং বিচি থাকে সেগুলো আলাদা করে নিচ্ছি। পরে কিন্তু আমি এগুলো আবার একটা ছাঁকুনি দিয়ে ছেঁকেও নেব। তাও আমি হাত দিয়ে চটকিয়ে যতটা সম্ভব আলাদা করে নিয়ে নিচ্ছি। এখন আমি এটা ছেঁকে নেব। এভাবে চামচটা দিয়ে ঘষে ঘষে তারপরে জুসটা আলাদা করলে খুব সহজেই আলাদা হয়ে যায়। আর এখন আমি এগুলো ফেলে দিচ্ছি, জুসটা আমি অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর সাথে কিছু মিষ্টি আমি অ্যাড করে দেব। আর চিনির পরিমাণটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে। আমি এখানে 2টো বেলের মাঝে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তবে যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে কিংবা চিনি অ্যাভয়েড করে যান, তারা কিন্তু মধু দিয়ে এই কাজটি করতে পারেন। অল্প কিছু লবণ ব্যবহার করছি, দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্লেন্ডার করে যদি এই জুসটা তৈরি করা হয় তাহলে বেশি স্মুথ হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। তাই আমি এভাবে করে নিচ্ছি, আর এবং সহজে এভাবে জুসটা তৈরি করা যায়। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু খুব ইজিলি ছাঁকুনি দিয়ে ছেঁকে এই জুসটা তৈরি করতে পারেন। এবার একটি গ্লাস এভাবেই থাকবে, আর আরেকটি গ্লাসে আমি বলেছিলাম 2টি পদ্ধতিতে দেখাবো। আমি সেকেন্ড স্টেপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমার লাগবে একটা লেবু, অল্প পরিমাণে লাগবে কিছু বিট লবণ,
আমি এখানে লেবুর জুসটা ব্যবহার করছি না, আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আমার কাছে লেমন এসেন্স আছে, তো আমি লেমন এসেন্স দিয়ে এই জুসটা তৈরি করব। তবে আপনার কাছে যদি সেটা না থাকে তাহলে আপনি এক টুকরো লেবু থেকে কয়েক ফুটো জুস এভাবে বের করে দিয়ে দিলেই হয়ে যাবে। আর লেমন এসেন্স যদি আপনারা ব্যবহার করেন তাহলে কেয়ারফুলি দিবেন, 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ এটা কিন্তু অনেক স্ট্রং থাকে। লেমন এসেন্সটা দিয়ে আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে তাতেই আমার তৈরি হয়ে যাবে 2 রকমের বেলের শরবত। আশা করছি আপনাদেরকে অনেক সহজে দেখানোর চেষ্টা করেছি আর আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আপনারা দেখে নেন, আপনারা ট্রাই করেন বাসায় এবং কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। এবার আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আর চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।